তাহলে উহুদের যুদ্ধটা হয়েছিল মূলত এই বদরের মুশরিকদের যে নেতৃবর্গ নিহত হয়েছিল তাদের প্রতিশোধের উদ্দেশ্যে মূলত এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল তৃতীয় হিজরীতে। এরপর এখানে মোটামুটি সংক্ষিপ্ত হবে এই যুদ্ধের কাহিনী বলছে। কাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে মুসলমানদের 50 জন মুসলমান পাহাড়ের একটা উপরের পাহাড়ের জন্য রাখা হয়েছিল। এর মধ্যে নেতৃত্বে ছিলেন জুবাইর ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জুবাইর আনসারী। তো ওনাদের কিছু ভুলের কারণে ওনাদের মধ্যে কিছু সাহাবী যখন দেখলেন যে মুসলমানদের বিজয় হচ্ছে তখন ওনারা পাহাড়ের থেকে নেমে যাওয়ার কারণে ওনারা অনেক কয়েকজন ওখানে নিহত হন আর বাকিরা মূলত এখানে স্বাভাবিকভাবে পরাজয় এই যুদ্ধ হয়। তো এই যুদ্ধে গুরুত্বপূর্ণ মুসলমানদের মধ্যে শহীদ হয়েছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যুদ্ধে 70 জন সাহাবী নিহত হয়েছিলেন। এরপরে যুদ্ধ হবে হচ্ছে জালা ও বনী নাজির। বনী নজিরের দেশান্তর করা। অর্থাৎ এই বনী নজিরের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল। তো এই বনী নজিরের সাথে চুক্তি ছাড়া থাকা সত্ত্বেও বনী নজির তাদের এই চুক্তিটা পরিপূর্ণ করে নাই। বরং তারা কি করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়ালের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করেছিল। তো সেই হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই অবস্থা জানতে পারলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিলেন এবং তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করলেন। এরপরে আসবে গজওয়াতে খন্দক। গজওয়াতে খন্দক তো প্রসিদ্ধ একটা গজওয়া। তো এই গজওয়া খন্দকটা হচ্ছে পঞ্চম হিজরিতে শাওয়াল মাসে। এই গজওয়াটা হওয়ার সবব কি ছিল, কারণ কি ছিল? কারণ হলো যে যখন বনী নজিরকে দেশান্তরিত করা হলো তখন তাদের একটা মিত্র, তাদের হুলাফা যারা ছিল তাদের একটা দল মক্কার দিকে গিয়ে মুসলমান এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরাইশদেরকে ক্ষিপ্ত করতে থাকলো এবং বলল যে আমরা তোমাদের সাথে আছি। সাথে সাথে কুরাইশ এবং কিছু আরব এই ডাকে সাড়া দিল। এর পরবর্তী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরামর্শে একটা খন্দক কিন্তু মদিনার আশপাশে খনন করা হয়েছিল। তো সেই হিসেবে তখন মুনাফিকদের আচরণ ছিল যে মুনাফিকরা এর পিছনে আচরণ করতেছিল যে তারা পিছন থেকে ছুড়ে গেছিল আর কি এক কথায়। এর পরবর্তীতে তো এই যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করে। ইরসালুর রিয়াহি লিজিলজিলাতিল মুশরিকিন, মুসলমানদের একটা বাতাস প্রেরণ করা হয়েছিল সেখানে। তো এই বাতাসের মাধ্যমে আহ, মুশরিকরা পরাজয় বরণ করে। আচ্ছা, এর পরবর্তীতে গজওয়ে আহজাবের মধ্যে তাদের মদিনার মধ্যে ওই সময় একটা গোত্র ছিল, সেটা ছিল বনী কুরাইজা। এই বনী কুরাইজা গজওয়াত আহজাবের মধ্যে মুসলমানদের সহযোগিতা করার পরিবর্তে তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে। তো এই বিষয়টা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তখন গজওয়ে আহজাবের পরেই এই যুদ্ধের শেষ হওয়ার পরেই ওনারা বর্মাও খুলেন নাই। এই অবস্থায় মূলত বনী কুরাইজা যারা ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বনী কুরাইজার ইহুদিদেরকে মুসলমানদের জন্য একটা সুযোগ দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআযকে, যিনি আউস গোত্রের নেতা ছিলেন, ওনাকে নির্বাচন করেছেন যাতে করে তিনি এই ব্যাপারে হুকুম দিতে পারেন। তখন সাদ বলছেন যে তাদের পুরুষদেরকে হত্যা করা হবে, নারীদেরকে এবং যারা বংশধর আছে তাদেরকে বন্দী করা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকে অনেক পড়ে ফেললাম, পুরো একটা কিতাব শেষ হয়ে গেছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক, কালকে পরের দিন ইনশাআল্লাহ লুগায়ে আরবিয়া এটা পড়া হবে। ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, বিষয়গুলো বুঝে আসছে তো, তাই না? বিষয়গুলো সহজ আছে শেষ দিক থেকে, একটু ভালো করে পড়বেন একটু বিষয়গুলো। কাজের প্রশ্ন কি আসে, কিভাবে আসে? সিরাত থেকে হুম। সিরাত থেকে সংক্ষিপ্ত ভাবে কিছু প্রশ্ন আসে। যেমন এই যুদ্ধের বিষয়গুলো বললাম, যুদ্ধের বিষয়ের মধ্যে বলবে যে এখানে যুদ্ধ হওয়ার কারণ কি ছিল, যুদ্ধটা কত সালে সংঘটিত হয়েছিল, কত সালের মতো হিজরি, এরকম ছোট ছোট প্রশ্ন যাবে। এরপরে গজওয়াতে আহজাবের মধ্যে বনী কুরাইজার ক্ষেত্রে কাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়েছেন, যেরকম মাত্র গেল নামটা সাদ ইবনে মালিক, ওনাকে, তাই না? এরকম ছোট ছোট প্রশ্ন আসবে, ঠিক আছে? সিরাতের মধ্যে বেশি প্রশ্ন আসার সুযোগ নেই, ছোট ছোট প্রশ্ন আসে। হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে। তো ভালো থাকেন, ইনশাল্লাহ কালকে পরের দিন কথা হবে। ফি আমানিল্লাহ। সালাম আচ্ছা, জি, আসসালামু আলাইকুম।